রব্বি হাবলি মিনাস সলিহিন 41 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সলিহিন 41 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবে। আপনার চেয়ে খুশির আর কেউ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি আপনি করুন। ধীরে স্থির হয়ে মনকে একেবারে স্থির করে বিশ্বাস নিয়ে আমলটি করুন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, শুরুতে বলবো কিভাবে আমল করবেন। আমল করার ক্ষেত্রে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে আপনি বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটা আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর সেই দোয়াটি পাঠ করবেন। যখন দোয়াটি পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করবেন। এভাবে বলে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য দোয়াটি পাঠ করতেছেন আমি বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই, আমার দেখার নিয়ম অনুযায়ী সহি শুদ্ধ করে আপনি দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো যখন পাঠ করে একটু সোজা, তারপর আপনি আবার পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই ভাই কতবার গুনি গুনি আপনি 41 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে যাবে, দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন,
আপনার যদি সন্তান না হয়, দেখা যায় দীর্ঘদিন হয়ে গেছে আপনার সন্তান হয় না, কোনো সন্তান নেই, আপনি অস্থির হয়ে পড়েছেন, বিবাহ শাদী করেছেন, দীর্ঘদিন হয়ে গিয়েছে, 2 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, সন্তান আপনার নেই, আপনার অর্থ সম্পদের অভাব নেই, কিন্তু আপনার একটা সন্তান নেই। এই সন্তান কে ভোগ করবে? এই সম্পদ কে ভোগ করবে? কাকে দিয়ে যাবেন? কার উপর আপনি এই ভার আপনি দিয়ে যাবেন? সেই লোক আপনি খুঁজে পাচ্ছেন না, আপনার সন্তানও নাই। এমত অবস্থায় রব্বুল কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের বরাত্ব প্রকাশ করে তার প্রশংসা করে তার কাছে বলুন, দেখবেন কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটি সন্তানের ব্যবস্থা করে দিবেন। রব্বুল কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার জন্য যে সন্তান কল্যাণকর হয়, হতে পারে ছেলে সন্তান, হতে পারে মেয়ে সন্তান, যে আমার জন্য কল্যাণকর হবে তাকে আমাকে দান করুন। এভাবে রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন। তো প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।